2026 সালের ফুটবল বিশ্বকাপের ফিফা ওয়ার্ল্ড কাপ জিতবে ক্রিস্টিয়ানো রোনালদো বা তার দল, এবং সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলবে মেক্সিকো এবং পর্তুগাল। এরকম একটি প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করেছে সিমসন কার্টুন। সিমসন কার্টুন 1997 সালে কার্টুন ভিডিওতে এই বার্তাটি প্রকাশ করেছিল, যে ভিডিওটি নিয়ে বর্তমানে প্রচুর পরিমাণে আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তাদের সেই ভিডিওতে নেক্সট বিশ্বকাপ নিয়ে তারা 3টি ভবিষ্যৎবাণী করেছে। খুব আশ্চর্যের বিষয় হচ্ছে সেই ভবিষ্যৎবাণীর একটি ভবিষ্যৎবাণী অলরেডি বাস্তবায়ন হয়েছে। তারা যে ভবিষ্যৎবাণীগুলো করেছে তার প্রথমটা হচ্ছে 2026 সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকাতে, যেটা আমরা সকলেই জানি। এবং তাদের দ্বিতীয় ভবিষ্যৎবাণী হচ্ছে সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলবে মেক্সিকো এবং পর্তুগাল। এবং তাদের তৃতীয় ভবিষ্যৎবাণী হচ্ছে সেই বিশ্বকাপে উইনার হবে পর্তুগাল। দেখেন, সিমসন কার্টুন এর আগে অনেক ভবিষ্যৎবাণী করেছে যেটা পরবর্তীতে এসে সত্যি হয়েছে। যেমন সিমসন কার্টুন 2000 সালে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি ভবিষ্যৎবাণী করেছিল, যেটা 2016 সালে এসে বাস্তবায়ন হয়েছে। সিমসন কার্টুন তাদের একটি এপিসোডে দেখিয়েছিল যে টাইটানিক জাহাজ দেখার জন্য পানির অনেক নিচে ছোট্ট একটি সাবমেরিনে করে কয়েকজন লোক যাবে, কিন্তু তারা সেখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না। যেই ঘটনাটি গত বছর ঘটেছে এবং আমরা সকলে দেখেছি। এখানে কথা হচ্ছে যেখানে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট বলে দিয়েছে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী হে, আপনি আপনার উম্মতকে স্পষ্ট বলে দেন, এই আসমানে জমিনে এই পুরো পৃথিবীতে আমি ছাড়া অন্য কেউ গায়েব জানে না। গায়েবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। সেখানে সিমসন কার্টুন কিভাবে ভবিষ্যৎ বলে দিচ্ছে, কিভাবে গায়েবী কথা তারা বলে দিচ্ছে। দেখেন, এখানে আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য খুব সূক্ষ্মভাবে এই সিমসন কার্টুনের লোকেরা খেলতেছে। এই সিমসন কার্টুন হচ্ছে ইলুমিনাতির এজেন্ট। আর ইলুমিনাতি কতটা ভয়ঙ্কর এবং কতটা শক্তিশালী গুপ্ত সংগঠন এটা আমরা সকলেই জানি। যেখানে ইলুমিনাতির জন্য কাজ করে ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্বের বড় বড় নেতারা, যেখানে ইলুমিনাতির জন্য কাজ করে হলিউড বলিউডের বড় বড় সিঙ্গার, বড় বড় অ্যাক্টররা, সেখানে ইলুমিনাতির কতটা শক্তি এটা তো আমরা সকলেই জানি। এই ইলুমিনাতির এজেন্ডা বাস্তবায়ন করে এই সিমসন কার্টুন। মানুষের ইমান ধ্বংস করে দেওয়ার জন্য, নিজেদেরকে জানান দেওয়ার জন্য তারা মূলত এই কাজটা করে। সিমসন কার্টুন কিভাবে ভবিষ্যৎবাণী করে এটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিই। সিমসন কার্টুন প্রথম একটা ভবিষ্যৎবাণী করে এবং সেই ভবিষ্যৎবাণীটা বাস্তবায়ন করার জন্য তারা নিজেরা কাজ করে। তারা কিন্তু অনেক ভবিষ্যৎবাণী করে, সবগুলো কিন্তু বাস্তবায়ন হয় না, সবগুলো কিন্তু বাস্তবিক রূপ পায় না। তারা যেটার পিছনে কাজ করতে করতে বাস্তবিক রূপ দিতে পারে সেটা তারা মানুষের কাছে ছড়িয়ে দেয়, যে দেখো আমরা বলেছিলাম অনেক বছর আগে, 20-25 বছর আগে, যে এরকম একটা ঘটনা ভবিষ্যতে ঘটবে, যেই ঘটনাটা এখন এসে ঘটেছে। তারা যেই ঘটনাকে বাস্তবায়ন করতে পারে সেটাকে মানুষের সামনে ঢালাও ভাবে প্রচার করে এবং মানুষকে এইটা বোঝানোর চেষ্টা করে যে দেখো আমরা ভবিষ্যৎ সম্পর্কে জানি, আমরা অনেক দূর এগিয়ে। তারা তাদের নিজেদেরকে জানান দেওয়ার জন্য মূলত এই কাজগুলো করে। মুসলমানদের ইমানকে কেড়ে নেওয়ার জন্য, মুসলিমদের ভিতরে শিরকি চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়ার জন্য তারা মূলত এই কাজগুলো করে। যেখানে আমরা মুসলিম, আমরা কোরআনে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা এটাও বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কেউ গায়েব জানতে পারে না। আমাদের আজকের এই আলোচনাটা পরবর্তীতে যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের এই আলোচনাটা দিনের স্বার্থে হলো আপনারা ছড়িয়ে দিবেন। কারণ পরবর্তী বিশ্বকাপে যদি পর্তুগাল জিতে তাহলে অনেক মানুষ ইমান হারিয়ে ফেলবে। অনেক মানুষ এটা মনে করবে যে সিমসন কার্টুন বলেছে বিদায়, হয়তোবা পর্তুগাল বিশ্বকাপ জিতেছে, কিন্তু আসলে ঘটনা তো এটা না। এ কারণে আমরা সকলে যেন নিজেদের ইমানের উপর অটুট থাকি, পৃথিবীর কোথাও যেন আমরা আমাদের ইমানকে হারিয়ে না ফেলি, পৃথিবীর কোন শক্তির সামনে আমরা যেন মাথা নত না করি এবং অন্য মুসলিম ভাইরাও যেন এই ভুলগুলো না করে, আমরা যেন এই বিষয়ে সতর্ক।